আজকের ক্লাসের মধ্যে দেখাবো কিভাবে ইউটিউব ভিডিও এসইও করবেন, কিভাবে ইউটিউব ভিডিও অন পেজ এসইও করবেন এবং অফ পেজ এসইও করবেন। এসইও মিন্স হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ভিডিও এসইও এই জন্যই করবেন যাতে করে ইউটিউবের সার্চ লিস্টে আপনার ভিডিওগুলো যেন ৩-৪টা ভিডিও কিংবা ৪-৫টা ভিডিওর কাছাকাছি যেন আপনার ভিডিওটা থাকে। যখন মানুষ কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ করবে তখন যেন আপনার ভিডিওটা সাজেস্টে থাকে সবার আগের থেকে, ফার্স্টে। এটা এই ইউটিউবে ভিডিও যখন অফ পেজ এসইও করবেন তখন আপনার ভিডিওগুলো র্যাঙ্ক করবে। ঠিক আছে? আর যদি অফ পেজ এসইও না করেন, আপনার যদি নতুন ইউটিউব চ্যানেল থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও র্যাঙ্ক করবে না কখনোই সহজে। যদি ভিডিওটার ভালো কন্টেন্ট হয় সেক্ষেত্রেও কিন্তু সহজে ভিউজ বাড়বে না। সো বর্তমান সময়ে ইউটিউব ভিডিও অফ পেজ এসইও অন পেজ এসইও করা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে? তো ইউটিউব ভিডিও অফ পেজ এসইও অন পেজ এসইও করার আগে আপনাদের হচ্ছে একটা এক্সটেনশন নামাতে হবে, দুইটা এক্সটেনশন নামাতে হবে। তো এক্সটেনশনগুলো হচ্ছে ভিডিকিউব এবং টিউববাড়ি। আপনারা ওয়েব স্টোরে যাবেন, ক্রম ওয়েব স্টোরে যাবেন, ওয়েব স্টোর ক্রম বা ক্রম ওয়েব স্টোরে যাবেন। যাওয়ার পরে এখানে আপনারা দুইটা এক্সটেনশন এই যে এখানে সার্চ করবেন ভিডিকিউব সার্চ করার পরে এরকম আসবে। আসার পরে আপনারা এই যে এখানে অ্যাড টু ক্রম থাকবে, এখানে আমার এখানে অলরেডি করা আছে এই জন্য রিমুভ ফ্রম দ্য ক্রম। ঠিক আছে? অ্যাড টু ক্রমে ক্লিক করে আবার অ্যাড এক্সটেনশন আসবে, অ্যাড এক্সটেনশন ক্লিক করেও করতে পারবেন, এটা একদম সহজ। তারপর ঠিক সেম ভাবে হচ্ছে আপনার টিউব বাড়ি এক্সটেনশন যেটা রয়েছে এই যে টিউব বাড়ি, এখানে টিউব বাড়িটা লিখে সার্চ দিলে কিন্তু চলে আসবে। এই যে টিউব বাডি ফর ইউটিউব। হ্যাঁ, এটা এই চিহ্নটা খেয়াল রাখেন, এই এক্সটেনশনটা ঠিক সেম ভাবে আপনারা ইনস্টল করে নেবেন। তারপর হচ্ছে ভিডিওটাকে আপলোড কিভাবে করতে হয় সেটা আপনারা জানেন আই হোপ। ভিডিওটা ক্রিয়েট অপশনে যাবেন, ক্রিয়েট অপশনে গিয়ে আপলোড করে দিবেন। ঠিক আছে? আপলোড করার পর আপলোড হলে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। তো এখন ভিডিওটার অফ পেজ এসইও কিভাবে করবেন সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো। তো ধরেন আমরা হচ্ছে বুস্টিং নিয়ে একটা ভিডিও আপলোড করলাম। সো বুস্টিং মানে বুস্ট কি? হ্যাঁ, বুস্ট করে কি ব্যবসার সেলস বাড়ানো যায়? এই টাইপের যদি একটা ভিডিও হয়, কিভাবে বুস্ট করে সেলস বাড়াবেন, এটা হচ্ছে আপনার ভিডিওর মূল টাইটেল। ঠিক আছে? আপনার ভিডিওটা হচ্ছে এই লক্ষ্য নিয়ে কিভাবে বুস্ট করে সেলস বাড়াবেন এটা আপনি দেখাচ্ছেন ভিডিওর মাধ্যমে। সো এখানে লিখবেন কিভাবে বুস্ট করে সেলস বাড়ানো যায়। এই ভিডিওর জন্য আমাকে আকর্ষণীয় টাইটেল এবং ডেসক্রিপশন লিখে দাও। চ্যাট জিপিটির কাছে আপনারা এভাবে লিখে তারপর চ্যাট জিপিটির কাছে চলে যান। ওকে, চ্যাট জিপিটির কাছে যাব। ওয়াইফাই বন্ধ করেন তো। তো অন্য একটা ব্রাউজারে দেখি। তো লোডিং এটার মধ্যে আসছে, দেখি। হয়েছে। সো এটা আমরা চ্যাট জিপিটির কাছে দিয়ে দিব। আচ্ছা, যখন আমরা লিখে পাঠাবো তারপর তারা হচ্ছে এই যে এখানে ভিডিও টাইটেল দেখতে পাচ্ছেন, মাত্র 5টি কৌশল সেলস দ্বিগুণ বাড়ান, ব্যবসার বিক্রি বাড়ানোর সিক্রেট স্ট্র্যাটেজি। এখানে তারা হচ্ছে অন্যভাবে দিচ্ছে, এটা কিন্তু সঠিকভাবে দেয় নাই। হ্যাঁ, কিভাবে বুস্ট করে, তো কিভাবে ফেসবুকে বুস্ট করে যদি আমি এখানে দেই, কিভাবে ফেসবুকে বুস্ট করে সেলস বাড়ানো, ফেসবুক লিখি, ফেসবুক
ফেসবুকটা এখানে উল্লেখ করে দিব। কোথায়, কিভাবে ফেসবুক, এখানেই তো লিখছিলাম। আরে এখন দেখি ফেসবুক বুস্ট করে সেলস বাড়ান, মাত্র 5 মিনিটের রেজাল্ট আনুন, এফবি অ্যাডস টিপস 2025। আপনাকে আকর্ষণীয় টাইটেল এবং ডেসক্রিপশন তারা সাজিয়ে দিবে এখানে। ঠিক আছে, বুস্ট করলে বিক্রি বাড়বে, সত্যিটা জানুন, ফেসবুক বুস্ট দিয়ে বেশি সেলস কিভাবে পাবেন। দুইটা দিছে আর কি। হ্যাঁ, দুইটা টাইটেল আপনার যেটা আকর্ষণীয় মনে হবে সেটা দিবেন। ক্লায়েন্টের যদি হয়, আপনাকে যদি ক্লায়েন্ট টাইটেল না দেয় তাহলে আপনারা কি করবেন, তার যে টাইটেলটা থাকবে বা তার ভিডিওটা দেখবেন, দেখে বুঝবেন, অথবা তাকে বলবেন যে আপনার ভিডিওর মূল লক্ষ্য কি বা টাইটেলটা একটু আমাকে বলেন, বাকি প্রসেসটা আমি করব। হ্যাঁ, তখন টাইটেলটা নিয়ে ইউটিউবে সার্চ দিবেন, ওই রিলেটেড অনেক ভিডিও ইউটিউবে পেয়ে যাবেন। ওখান থেকে আপনারা বিভিন্ন তাদের টাইটেল কি দিছে, ট্যাগ কি দিছে, নিচে সাজেস্ট আমি দেখাইলাম না যে ধরেন একটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট, আচ্ছা এটাই দিলাম, একটা যে কোনো একটা কিছু দিলাম আর কি। তো এখন আমি হচ্ছে এখানে যাব, এই ভিডিওটা ওপেন করব। 1 লিটার লাইফবয় হ্যান্ড ওয়াশ কিনলেই 200 টাকা সাশ্রয়। অন্য একটা ব্রাউজারে দেখি। এই ব্রাউজারের মধ্যে এখনো পর্যন্ত ট্যাগ গুলা শো করতেছে না, বিদায় গ্রুপটা চালু হয়েছে। এই যে এখানে দেখেন, যখন আমাদের এক্সটেনশন দুইটা থাকবে, এক্সটেনশন দুইটা যখন আপনার ইউটিউব চ্যানেলের সাথে আপনি লগ ইন করবেন, গুগল, ওটা আবার টিউব বাড়ি যে অ্যাপ্লিকেশনটা, এটা কিন্তু লগ ইন করতে হবে, যে ব্রাউজারে খোলা ওই ব্রাউজারের সাথে লগ ইন করতে হবে। ঠিক আছে, লগ ইন প্রসেস খুব সহজ, আপনাদেরকে লগ ইনের রিকোয়ারমেন্ট সে দিবে, সাথে সাথে আপনি লগ ইন করে নেবেন। তো এরপরে হচ্ছে এখানে এই যে টাইটেল, চ্যানেল ট্যাগ এবং ভিডিও ট্যাগ গুলো দেখাচ্ছে। আমার চ্যানেলে যে ট্যাগ গুলো দিয়েছি সেই ট্যাগ গুলা, এই যে এটা কি আমার চ্যানেলের নাকি ওনার? হ্যাঁ, ওনার চ্যানেলের ট্যাগ। ঠিক আছে, ওনার আলসিও লাগতেছে আবার কিছু না কইরা দেখি, এই যে ট্যাগ গুলা এখানে শো করতেছে, ওনার চ্যানেলের ট্যাগ এবং ভিডিও ট্যাগ যেটা ব্যবহার করছে, ওনার এই ভিডিওর জন্য এই ট্যাগ গুলো ব্যবহার করছে। এখন এই ট্যাগ গুলা কি করবেন, আপনি এখান থেকে কপি করে নেবেন, এখান থেকে কপি করে নেবেন। তার আগে আমরা কি করছি, আমরা হচ্ছে চ্যাট জিপিটির কাছ থেকে টাইটেল ডেসক্রিপশন নিছি না, এই যে টাইটেল ডেসক্রিপশন এগুলা কি করব, চ্যাট জিপিটির কাছ থেকে যেগুলো নিছি কপি করব। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এই যে এদিকে ফোকাস রাখেন, কন্ট্রোল সি দিয়ে কপি করে একটা নোটপ্যাড নিব আমরা। ওকে, একটা নোটপ্যাড নিব, নোটপ্যাডের মধ্যে আপনারা এভাবে নিবেন, নেওয়ার পরে এটাকে সাজাবেন একটু। এই যে এরপরে নিচের থেকে এখানে ক্লিক করার পর ইন্টারপ্রেস করে নিচে যাবেন, যাওয়ার পর এটার বড় করে নেবেন। এরপর এখানে আপনারা সাজাতে শুরু করবেন। এখানে এখানে লিখতে পারেন যে ট্যাগ, ট্যাগ, ট্যাগ লিখে এটা দিবেন, দেওয়ার পরে এরপরে নিচে একটা ইন্টারপ্রেস করবেন, ইন্টারপ্রেস একটা বা দুইটা ইন্টারপ্রেস করবেন, করার পরে এবার হচ্ছে আপনি সাপোজ যেহেতু বুস্টের বিষয় সেক্ষেত্রে আমরা বুস্টেই লিখি নাকি। হ্যাঁ, যেহেতু আমাদের ভিডিওর বিষয় কি বুস্ট, ধরেন এই ভিডিওতে মানুষ বুস্ট পোস্ট ফেসবুক পেজ সার্চ করতে পারে, যেহেতু বুস্ট করে কিভাবে সেলস বাড়াবেন এই রিলেটেড কিওয়ার্ড দিয়ে সার্চ করতে পারে, সার্চ করলাম আমরাও,
করার পরে যেই ভিডিওগুলো র্যাঙ্কে আছে, উপরের দিকে আছে, ভিডিওতে ভিউজ বেশি আছে, ওদের ভিডিও কয়েকটা ওপেন করব। ধরেন এফআর টেকনোলজি একজন, এরপর অন্য একটা চ্যানেল, এই যে চ্যানেলের নাম এখানে শো করতেছে দেখছেন, অন্য একটা চ্যানেলে ঢুকবেন। প্রথমে একটা চ্যানেলের ভিতরে ঢুকবো, এটার ভিতরে ঢুকলাম। ঢুকার পর ভিডিওটা বন্ধ করে দিই। ওকে, এখন উনি যে টাইটেলটা দিছে, হ্যাঁ, উনি যে টাইটেলটা দিছে দেখছেন, ওনার টাইটেলটাও কি করবেন, কপি করবেন। কপি করে আপনি হচ্ছে এখানে ট্যাগের মধ্যে মেরে দিতে পারেন। এটা একটা ট্যাগ হয়ে গেল, হ্যাঁ। এরপরে ওনার যে ডেসক্রিপশন দিছে, এই যে ডেসক্রিপশনে কিন্তু উনি বাংলাতে কিছু জিনিস লিখছে কমা দিয়ে দিয়ে, মানে এই জিনিসগুলো আপনি কি করবেন, এখান থেকে কপি করতে পারেন। এই যে এখান থেকে এই যে হ্যাশট্যাগ সহ কপি করতে পারেন চাইলে, হ্যাঁ, হ্যাশট্যাগ সহ করতে পারতেন, অথবা এতটুকু পর্যন্ত কপি করবেন হ্যাশট্যাগ বাদ দিয়াই। কপি করে এখানে পেস্ট করে, এই যে এটা এইভাবে যখন যাবে এটাকে টান দিয়ে এদিকে আনবেন, আনার পর এবার এটাকে আপনি এই যে এভাবেও দিতে পারবেন, এভাবে রাখতে পারবেন, হ্যাঁ, উনি যেভাবে রাখছে এভাবে রাখতে পারবেন, কিংবা একটা একটা করে, এই যে একটা করে এই যে এইভাবে ইন্টারপ্রেস করবেন, হ্যাঁ, এভাবে করতে পারবেন। কি বড় হয়ে যাবে, 5,000 পর্যন্ত কিওয়ার্ড দিতে পারো ডেসক্রিপশনে, 5,000। বুঝছো, লম্বা এটা তো কোন পেজ, না না, এটা নিয়ে কোনো সমস্যা নাই, এটা নিয়ে সমস্যা নাই। এখন আপনি চাইলে ওইভাবে দিতে পারবেন, আবার কিংবা আপনি চাইলে এই যে এভাবে একটু বড় বড় রাইখা, এই যে এতটুকু করে রাইখা আপনি রাখতে পারবেন, হ্যাঁ, একটু সাজা দিলে দিতে পারেন, এভাবে রাখতে পারেন, হ্যাঁ, ট্যাগ এগুলা। এখন এখানে কিছু ট্যাগ দিচ্ছেন একজনের কাছ থেকে, তাই না, এগুলো যদি সার্চ আমরা অফ পেজ এসইওর জন্য এগুলা কি করতেছি, ওখানে জোগাড় করতেছি, না হয় কিন্তু ডাইরেক্ট আমরা ইয়ে করে ফেলতাম চ্যানেলের মধ্যে যে ভিডিও আপলোড করছি না, এই যে যেখানে আমরা ভিডিও আপলোড করছি এই অপশনে, এখানে আমরা টাইটেল দিতাম, একটা ডেসক্রিপশন চ্যাট জিপিটির কাছ থেকে যেটা বানাইছি এখানে দিয়া, দেন হচ্ছে আমরা এখানে কি করতাম, থাম্বনেলটা দিয়া তারপরে প্লে লিস্ট যদি ক্রিয়েট করে থাকতাম প্লে লিস্ট দিতাম, দেওয়ার পরে এখান থেকে নয় এই বাকি প্রসেসটা করে ফেলতাম। আমরা আগে অফ পেজ এসইওর জন্য কিওয়ার্ড বের করতেছি, যাতে করে ভিডিওটা র্যাঙ্ক করে অফ পেজ এসইও। এখন একজনের কাছ থেকে নিলাম, আরেকজনের কাছ থেকে আমরা কিছু নিব। এরপর এখানে ওপেন করব, এর থাম্বনেলটার উপর ক্লিক করব। থাম্বনেলটাও আকর্ষণীয় থাম্বনেল দিতে হবে যাতে করে ক্লিক করে। কারণ আপনার ভিডিও ভালো, হ্যাঁ, ভিডিও ভালো, টাইটেল ডেসক্রিপশনও দিচ্ছেন ভালো, কিন্তু থাম্বনেল দেন নাই, থাম্বনেল একেবারে মরা ধরা দিয়ে দিচ্ছেন একদম, যাতে করে মানুষের রুচি টানে না ক্লিক করার ব্যাপারে, হ্যাঁ। সেক্ষেত্রে কিন্তু আপনার এসইও করেও খুব একটা ভালো ফলাফল আনতে পারবেন না, হ্যাঁ। আপনাকে অবশ্যই এই জিনিসগুলো থাম্বনেলটা মোটামুটি করে হলেও দিতে হবে, যাতে কোনো মানুষ ক্লিক করে। এরপর ওর এখান থেকেও আমরা হচ্ছে টাইটেলটা কপি করব, কপি করে এখানে দিয়ে দিব। ওর এখানে হচ্ছে টাইটেলটা আমরা কপি করব, টাইটেলটা শুধুমাত্র এখান থেকে শুধু টাইটেলটা কপি করব। কপি করার পর এরপর হচ্ছে তার ট্যাগ যেগুলো ব্যবহার করছে সে, এই ট্যাগগুলো আপনি এখান থেকে দিয়ে দিবেন। এই ট্যাগগুলো ধরেন হচ্ছে কপি করলাম, শর্টকাটে দেখাবো আপনাদেরকে। এখন এই যে কপি করলাম, এই হ্যাশ যেগুলো দিছে না হ্যাশট্যাগ, হ্যাঁ, এগুলো উঠিয়ে দিবেন, এগুলো এভাবে না রেখেও উঠিয়ে দিবেন, এগুলো প্রত্যেকটা এভাবে উঠিয়ে দিবেন, উঠিয়ে দিয়ে এভাবে প্রত্যেকটা উঠিয়ে দিবেন। এইবার এই কতগুলো এইভাবে করছেন, তারপরে ওগুলো এইভাবে যদি থাকে সমস্যা নাই কোনো, ঠিক আছে, এই হ্যাশট্যাগুলো এইভাবে উঠিয়ে দিবেন। এখন আপনি যদি আপনার কাছে ধরেন হচ্ছে দু একজনের কাছ থেকে নিলেন, এরপরে কি করবেন, আপনারা এখান থেকে তার নামটা নিবেন, চ্যানেলের চ্যানেলের নাম যেটাই দিচ্ছি তার চ্যানেলের নাম নেবেন, নেওয়ার পরে উঠিয়ে দিব। তার চ্যানেল নিচ্ছি কেন জানেন, যাতে করে তার চ্যানেলের পরে আমার ভিডিওটা আসে, তাই, হ্যাঁ,
হ্যাঁ, সাথে আপনার গুলো আসবে। এটা হচ্ছে টেকনিক। এখন এটা দিচ্ছেন না, এখন আপনাকে আরেকটা কাজ করতে হবে, আপনার চ্যানেলের নামটা এখানে দিতে হবে। ঠিক আছে, ধরেন হচ্ছে আমি এটা দিয়ে বুঝাই। এটা হচ্ছে না, এই প্রোফাইল ছাড়া ইয়া করবেন, শুধুমাত্র নামটা, চ্যানেলের নাম ওকে দিয়ে দিলাম এখানে নিচে। হ্যাঁ, এভাবে করে। না না, কেন কাটবো, এটা হচ্ছে তার চ্যানেলের নাম। তার চ্যানেলের নাম এখানে দিছি, এই জন্য তুমি তো বুঝলা, একটু আগে বললাম যে তার এগুলো এভাবে দেওয়ার কারণে, তার নামে না, তার ভিডিও গুলো যখন সামনে আসবে তখন তার ভিডিওর পরে, তার ভিডিও পরে তোমার ভিডিও গুলো চলে আসবে, কাছাকাছি থাকবে। হ্যাঁ, যেহেতু তার, না না, নাম ব্যবহার করলে কোনো সমস্যা নেই। তার যেহেতু সাবস্ক্রাইবার অনেক বেশি, তাদের গুলো তো সাজেস্টও করে বেশি ইউটিউবাররা, ইউটিউব কর্তৃপক্ষ। তোমার নতুন হিসেবে তোমার তো আর অত বেশি সাজেস্ট করা, ভিউজ এত বেশি হবে না। হ্যাঁ, এগুলো প্রত্যেকটা উঠিয়ে দিই। এখন হচ্ছে আরো আছে না, এআইফার টেকনোলজি আছে না, বড় বড় ইউটিউবার, তার নামটা কপি করবা। এটা এটা তো টেকনিক্যাল সাবজেক্ট, আমি তো ওর এটা নাম ইউজ করি নাই। ওর নামটা আমি কপি করলাম, কপি করার পরে আমি এখানে এই যে অন্য একটা জায়গায় দিলাম, ধরো এখানে ইন্টারফেস করে এখানে দিলাম এবার টেকনোলজি, এরপরে আমার নামটা নাহিদ ফিনান্স খান, আর আমার চ্যানেল পেপসুডেন্ট চার্মিচের 12 ঘন্টা জীবাণুদের সাথে লড়াই করে দিবে ক্যাভিটি থেকে সর্বাধিক সুরক্ষা। এখানে দিলাম। বারবার কই পেজ লাগতেছে। আচ্ছা, এইভাবে করে তোমার চ্যানেল, অন্যান্য যাদের চ্যানেলের ভিউজ বেশি আছে তাদের চ্যানেলের নাম এভাবে দিবা। বালটায় না খেললে বালটায় না আর কই না, প্রত্যেক শুক্রবার মসজিদের সামনে দিয়ে আতর কিনি, ও আতরের ঘিরান তো লাস্টিং করেই না, মাঝে মধ্যে আমার ঘামের গন্ধ। আচ্ছা, তো এভাবে অন্যদের চ্যানেলের নাম দিবা। এরপর হলো যে যারা ধরো বাংলাদেশে, যদি তুমি কন্টেন্ট গুলো বাংলাদেশি হয়, সেক্ষেত্রে কি করবা, যাদের অনেক সুনাম আছে, যাদের নাম ইউটিউবে সার্চ হয় বেশি, তোমার দেখতে হবে যে কাদের নাম ইউটিউবে সার্চ হয় বেশি। যেমন ডক্টর মিজানুর রহমান আজহারি, হ্যাঁ, বা বড় বড় ডক্টর ইয়া আছে, জাকির নায়েক আছে। তো ওদের নামগুলো এইভাবে লেখবা, লেখার পরে ধরো এখানে ডক্টর জাকির নায়েক, ডক্টর জাকির নায়েক বানান হয়তো বা ভুল। এখন এখন শোনেন, মানে চ্যানেলের তোমার আপনার ভিডিও গুলো যাতে একটু র্যাঙ্ক যাতে হয়। হ্যাঁ, হয়তো তাদের ভিডিওর পরে মানুষ নাও দেখতে পারো ওই ধরনের কিওয়ার্ড দিয়ে সার্চ করার পরে। হ্যাঁ, কিন্তু র্যাঙ্ক তো হচ্ছে, তোমার ভিডিও গুলোর ভিউজ যখন র্যাঙ্ক হবে, ভিউজ বাড়বে, ওখান থেকে যদি ক্লিক আসে, ভিউজ হয়, তখন তো সাজেস্ট করে ভিডিও গুলোর আরো ভিউজ বাড়াতে থাকবে, ক্লিক করতেও পারে। হ্যাঁ, এই জন্য ডক্টর জাকির নায়েক নাম করা ব্যক্তি, ওনার নামের পরে তোমার চ্যানেলের নামটা দিবা, চ্যানেলের নামটা এখানে দিবা। এরপরে মিজানুর রহমান আজহারি আছে, নাম দিবা, দেওয়ার পরে তোমার চ্যানেলের নামটা দিবা, চ্যানেলের ইউজার আইডিটাও মাঝে মধ্যে ইউজ করতে পারো। এইভাবে করে ট্যাগ, ডেসক্রিপশন, ডেসক্রিপশনটা একবারে উপরে সাজাবা, তারপরে খালি ট্যাগ দিবা, ট্যাগ দেওয়ার পরে এরপরে লাস্টে কিছু হ্যাশট্যাগ দিবা। এখন আরো ট্যাগ এখানে পাবা, এই যে রেপিড ট্যাগ নামক একটা অপশন, এটা শিখিয়ে দিই। যখন কোনো ট্যাগ মাথায় আইডিয়া আসবে না, বা হ্যাঁ, ধরেন ইউটিউবাররা বিভিন্ন ইউটিউবারে ফলো করে কিছু দিলা, এই রেপিড ট্যাগ অ্যাপ্লিকেশনটা তোমরা কি করবা, নাম এই যে ক্লিক করবা রেপিড ট্যাগ, এটা কিছু ডাউনলোড করার নাই, এটার মধ্যে ক্লিক করার পরে এই যে জেনারেট ট্যাগ, প্রথম যে ওয়েবসাইটটা, এখানে ক্লিক করবা। এখানে ক্লিক করার পর এবার এখানে বুস্ট পোস্ট, বুস্ট পোস্ট একটা কিওয়ার্ড। হ্যাঁ, এই জায়গায় সার্চ করলাম, এই যে এখন দেখো, এই তারা যে ট্যাগগুলো আমারে দিছে, এই ট্যাগগুলো এই যে এখান থেকে কপি করব, কপি করে কি করব, এখানে দিয়ে দিব। হ্যাঁ, পুরোটা এখানে দিয়ে দিব। এবার আপনি চাইলে সুন্দর করে এই যে এইভাবে করে করতে পারেন, কিংবা ওইভাবেও সাজাতে পারেন। এভাবে করে আপনারা হচ্ছে ইন্টারফেস করে করে করতে পারেন। আচ্ছা, এটা করলেন, এরপরে লাস্ট মানে যেটা দিবেন সেটা হচ্ছে হ্যাশট্যাগ ব্যবহার করবেন। ঠিক আছে, হ্যাশট্যাগ আপনি এখানে লিখে নিতে পারেন যে আগে হ্যাশট্যাগ। ঠিক আছে, হ্যাশট্যাগ লিখলেও পারো,
বা না লিখলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে? এই হ্যাশট্যাগ না লিখলেও এটা কোনো সমস্যা নেই। এখন হচ্ছে আবারও এই জায়গায় একটা ব্রাউজার নিব, একটু খেয়াল করেন। একটা নতুন একটা ট্যাব নেওয়ার পরে এখানে হ্যাশট্যাগ লিখবো, হ্যাশট্যাগ, অথবা আরো এই যে হ্যাশট্যাগ লেখার পরে ইউটিউব হ্যাশট্যাগ জেনারেটর ফ্রি টুল, এই অপশনটা যখন পাবেন, এই যে এটা, এই ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করবেন। প্রবেশ করার পর এবার হচ্ছে এখানে ফেসবুক বুস্ট পোস্ট লেখো, বাংলাতেও লিখতে হবে ফেসবুক বুস্ট পোস্ট। লেখার পরে এখানে 30টা আমরা এখান থেকে সিলেক্ট করব, জেনারেট ইউটিউব হ্যাশট্যাগ। এরপরে এই যে মেবি সাম, এখানে ক্লিক করতে হবে। এরপরে এই যে হ্যাশট্যাগ আমাদেরকে কতগুলো হ্যাশট্যাগ দিয়ে দিছে, এখানে কপি করব, এখান থেকে কপি করে নোটপ্যাডে যাব, নোটপ্যাডে গিয়ে এটা বসিয়ে দিব এখানে, ঠিক আছে? এখানে বসিয়ে দিব, এই যে এটা ঠিক সেম ভাবে এভাবে বসিয়ে দিব এখানে। হ্যাঁ, এখানে আপনি চাইলে হ্যাশট্যাগ আলাদা এখানে লিখতে পারেন, কিংবা আপনি এই যে সবার লাস্টে এইভাবে হ্যাশট্যাগ গুলো দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তার আগে আপনাকে এখানে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে দেখেন টাইটেলের পরে এই যে এটা উঠিয়ে দিব। এটা উঠিয়ে দেওয়ার পর টাইটেলটারে আবারও কি করবেন, কপি করবেন, অথবা না করলেও হবে। এই যে এখানে আপনি কপি করে দিতে পারেন এভাবে। আমি আল্লাহ, কোথায় ক্লিক লাগছে, হ্যাশট্যাগ গুলো আবার উঠে পড়ছে, যাই হোক এগুলো কেটে দেই। আচ্ছা, এই টাইটেলটারে কপি করে এই জায়গায় দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এটার উপরে, এটা না দিলেও চলে, ঠিক আছে? এটা আমি দেই, আপনারা না দিলেও কোনো সমস্যা নেই। তবে মেইন হচ্ছে এই যে এইভাবে হ্যাশট্যাগ দিয়া, এরকম একটা হ্যাশট্যাগ দিয়া, এরপরে মেইন যে আপনার কিওয়ার্ড আছে এটা দিবেন, বুস্ট, হ্যাঁ? তারপর পেজ বুস্ট, পেজ বুস্ট দিলাম। দেওয়ার পরে এখানে আপনার চ্যানেলের নাম যেটা থাকবে, চ্যানেলের নামটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? চ্যানেলের নাম, আপনার চ্যানেলের যে নাম, সেই চ্যানেলের নামটা এখানে দিবেন। দেওয়ার পরে আবারও হ্যাশট্যাগ চাপ দিবেন। ওকে, তো এইভাবে করার পরে আপনার এই ধরনের এসইওর কাজ শেষ। আপনি এখানে আরো কিওয়ার্ড দিবেন, যত বেশি কিওয়ার্ড দিবেন, যত বেশি এইভাবে কাজ করবেন, আপনার ভিডিও র্যাঙ্ক হওয়ার চান্স অনেক বেশি থাকবে, ঠিক আছে? এই জিনিসগুলো করার পরে এখন আপনার লাগবে কি, আপনার যেই টাইটেল এবং ভিডিও রিলেটেড একটা আকর্ষণীয় থাম্বনেল লাগবে। কারণ থাম্বনেল বানানি আমি দেখাবো না, থাম্বনেল বানানি একদম ইজি ওয়ে। যদি আপনার ক্যানভাটা ওপেন করবেন, আমি জাস্ট একটু সিম্পল ধারণা দেখা দিচ্ছি। ক্যানভাটা ওপেন করার পর এখানে আপনারা যদি সার্চ দেন না, কোথায়, হুম? সাইজ নেই, হ্যাঁ, কাস্টমাইজ, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, কি তৈরি করেন? হুম, কোনটা আমি দেখতে, যেটা সাইজ যে লেখেন, সাইজটা আসে না, সাইজটা তো 100% আসার কথা না, আসার তো কোনো প্রশ্ন আসে না। আচ্ছা, সাইজটা আমি পরে দেখবো না, হ্যাঁ? এখন আমি যেটা দেখাচ্ছি, এই যে এখানে সার্চের অপশনে আমি ক্লিক করছি না, ক্লিক করার পরে এখানে যদি আপনি ইউটিউব থাম্বনেল লেখেন না, ইউটিউব থাম্বনেল, ইউটিউব থাম্বনেল লিখলে এখানে থাম্বনেল গুলো শো করবে, ইউটিউবের সাইজ অনুযায়ী থাম্বনেল শো করতেছে, তাই না? এখানে বিভিন্ন থাম্বনেল আপনাকে এভাবে শো করবে। এখান থেকে আপনি কোনো একটা থাম্বনেলের, তাহলে আপনাকে আর আলাদাভাবে সাইজ ওখান থেকে সিলেক্ট করে আসতে হবে না। এগুলো কিন্তু ইউটিউবের পারফেক্ট থাম্বনেল। সো এখান থেকে একটা থাম্বনেলের মধ্যে ক্লিক করে দেন হচ্ছে কাস্টমাইজ দিস টেমপ্লেট, এখানে একটা ক্লিক করে আপনার হচ্ছে যেভাবে আপনার আকর্ষণীয় হয়, অন্যরা কিভাবে আপলোড করছে আপনাদের রিলেটেড এই ইয়াগুলা, তাদেরগুলো ফলো করবেন, তারা কি কি অ্যাড করছে থাম্বনেলের মধ্যে, কেমনে কি স্লোগান ব্যবহার করছে, হ্যাঁ, এগুলো ফলো করে আপনি একটা থাম্বনেল বানাবেন। বানানোর পর জেপিজি দিয়ে ডাউনলোড করবেন, যেভাবে আপনারা দেখাইছিলাম যে প্রোফাইল পিকচার জেপিজি দিয়ে ডাউনলোড করা পারবেন না, সো এভাবে ডাউনলোড করবেন। আমি এখন থাম্বনেল বানানোটা দেখালাম না। সো আমরা হচ্ছে এখন অফ পেজ এসইও মূল কাজে যাব। আমরা হচ্ছে এটাকে কপি করব। হ্যাঁ, ক্যানভার মাধ্যমে, আমি তো ক্যানভা দিয়ে বানাই, ক্যানভা দিয়ে প্রফেশনাল বানানো যায় একটু একটু আকর্ষণীয় ইয়ে করলে। আচ্ছা, এই সব কপি করবেন, হ্যাঁ?
এই সমস্ত কিছু কপি করবেন। কপি করার পরে এবার আপনি থাম্বনেল যেটা বানাইছেন আপনার ইউটিউবে ভিডিওটা আপলোডের জন্য, থাম্বনেল আপনি মাত্র যেটা বানাইছেন এই থাম্বনেলটা কোথায় বের করবেন? ধরেন হচ্ছে থাম্বনেল হচ্ছে কোনটা, এটা, হ্যাঁ, ধরেন এটা হচ্ছে একটা থাম্বনেল। দেখি থাম্বনেল কিনা। আচ্ছা, ধরেন এটা একটা থাম্বনেল, হ্যাঁ। তারপরে এই যে উপরে আরো আছে, এগুলো এগুলো আমি অলরেডি অফ পেজ এসইও করছি, হ্যাঁ, এই জন্য লেখা সহ আসছে। তা আমি এটাই দেখাই, কোনটাতে ক্লিক করলাম মাত্র। আচ্ছা, এটা এটা একটা থাম্বনেল, হ্যাঁ। এখন শুনেন, এটা একটা থাম্বনেল। এখন এটার মধ্যে এটা যদি অফ জেপিজি দিয়ে ডাউনলোড না করা থাকে তাহলে তো আবার আসবে না। যা এরপরে এই যে মাউসের রাইট বাটনে একটা ক্লিক করবেন, থাম্বনেলের উপর একটা, এই যে থাম্বনেলের উপর একটা ক্লিক করার পরে মাউসের রাইট বাটনে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে প্রপারটাইজ অপশন পাবেন নিচে একেবারে। এরপর ডিটেলস পাবেন। তারপরে হচ্ছে এই যে এখান দেখছেন এটা জেপিজি দিয়ে ডাউনলোড করে না, এই জন্য আসতেছে না। জেপিজি দিয়ে ডাউনলোড করা এরকম একটা ফাইল আমাকে এখন বের করতে হচ্ছে এটা দেখানোর জন্য। আমার আগের গুলোর উপরে আমি দেখাই, আগের গুলোর উপরেই দেখাই, হ্যাঁ। এই যে এটা অলরেডি আগে করছি, এর প্রপার্টাইজে ক্লিক করব ঠিক সেম ভাবে থাম্বনেলের। এরপর ডিটেলসে যাব, এই ডিটেলসে যাওয়ার পর এখানে দুই একটা দেখালে আপনারা সবগুলো বুঝবেন। যেই যে এই রেটিংটা আছে না, এই রেটিং দেখা যায়, এই রেটিংটা 5 স্টার রেটিং দিতে হবে। এই যে 5 এভাবে ক্লিক করে 5 স্টার রেটিং দেওয়ার পরে অ্যাপ্লাই এ ক্লিক করতে হবে। ঠিক আছে? এই প্রত্যেকটা এই যে যেই জায়গাগুলোতে রাখা যায়, আমরা যেই যে কপি করলাম না পুরো লেখাটা কপি করছি, এগুলা হচ্ছে কাটতে গেলেও তো ঝামেলা হবে অনেকটা। আচ্ছা, এটা পুরোটা একটা কাটলাম, হ্যাঁ। যে লেখাটা পুরোটা আপনার কপি করছেন, এটা কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করবেন। পেস্ট করার পর অন্য আরেকটার উপরে ক্লিক করবেন, ক্লিক করার পর অ্যাপ্লাই ক্লিক করবেন। প্রত্যেকটা এইভাবে দিবেন। এই যে দেখো ঘুমাই যেত না, প্রত্যেকটা এইভাবে দিবেন। দেওয়ার পরে অ্যাপ্লাই ক্লিক করবেন। এই যে এখানে যেগুলোর মধ্যে দেওয়া যাবে, যে অপশন যেটির মধ্যে দেওয়া যাবে না, এটা তারিখ, এখানে দেওয়া যাবে না, এখানে তারিখ দেওয়া যাবে না। এই যে এই জায়গায় কি আছে না, এই যে এখানে নাই, এখানে দেওয়া গেছে। অ্যাপ্লাই ক্লিক করব। যে জায়গায় তারিখ বা এই যে এই যে জায়গাগুলো দেওয়া যাবে না, এগুলা, হ্যাঁ, এগুলো দেওয়া যাবে না, যেগুলো খালি আছে। এই ধরেন এখানে আছে ক্যামেরা রোল, এখানে কিন্তু দিছি আমি, এটাতেও দিছি, আছে, দেওয়ার সুযোগ আছে। এখানে দেওয়ার কি সুযোগ থাকলে এগুলো এটা নিবে না, এখানে দেওয়া যাবে না। এই যে আইওএস স্পিড এখানে কখনোই হবে না, এটা খেয়াল রাখবেন, হ্যাঁ। এটাতে দেওয়া যায় না। তারপরে এই জায়গায় অপশন এগুলা একটার মধ্যে প্রায় দেওয়া যায় না। ক্যামেরার নিচে এখানে দুইটার মধ্যে শুধু দেওয়া যায়। ঠিক আছে? তারপরে এই যে এখানে আবার পাঁচটার মধ্যে দেওয়া যাবে, 1 2 3 4 5, হ্যাঁ। এখানে কি অ্যাডভান্সড ফটো না, এরপরে যে আছে পাঁচটার মধ্যে টানা আপনি এভাবে দিবেন। দেওয়ার পরে অ্যাপ্লাই করবেন, প্রত্যেকটা দিবেন। দেওয়ার পরে অ্যাপ্লাই করে আরেকটা যখন ক্লিক করবেন, ধরেন এটার মধ্যে দিছেন, হ্যাঁ। দেওয়ার পরে যখন আবার আরেকটা ক্লিক করবেন তখন এখানে অ্যাপ্লাইটা উঠবে, উঠার সাথে সাথে অ্যাপ্লাই ক্লিক করবেন। এভাবে করার পর ওকেতে ক্লিক করবেন। এরপর আবারও এটার মধ্যে ক্লিক করেন। তারপরে হচ্ছে প্রপার্টিজে আবার যাবেন। যাওয়ার পরে এবার এই যে প্রথমে যেটা আছে জেনারেলের মধ্যেই, এই টাইটেল জেনারেলের মধ্যে যেটা আছে না, এটা কেটে দিবেন। এটা মানে আগের কিছু থাকতে পারে লেখা, এটা কেটে কন্ট্রোল দিয়ে পেস্ট করে দিবেন। তারপরে ওকে তে ক্লিক করবেন। বুঝতে পারছেন কি? পারবেন তো? এইভাবে হচ্ছে আপনার অফ পেজ এসইও করবেন এবং অন পেজ এসইও করবেন। সবশেষ আমাদের ভিডিওটা তো আপলোড হচ্ছে, তাই না? ভিডিওটা আপলোড হচ্ছে না, এই যে এখানে ভিডিওটা আপলোড হচ্ছে। এখন হচ্ছে আপনি কি করবেন, এখান থেকে টাইটেলটা দিয়ে দিবেন। সো এখানে প্রথমে টাইটেলটা দিবেন। তারপরে যে ডেসক্রিপশনটা এখানে দিবেন। কন্ট্রোল সি দিয়ে কপি করব, কপি কর, হ্যাঁ। এখানে বাংলাতেও লিখবেন, বেশি যদি বাংলা কন্টেন্ট হয় সেক্ষেত্রে বাংলাতে কিছু কিছু বেশি বেশি ট্যাগ লেখার চেষ্টা করবেন, কারণ বাঙালি মানুষ বাংলাতে বেশি বেশি সার্চ দেয়। আবার ইংলিশ বাংলাতে লেখে না, হ্যাঁ। লেখা যায়, এটা দিয়েও অনেকগুলো কিওয়ার্ড সার্চ দিবেন। ওই রেপিড ট্যাগ বললে বানায় দিব।
অনেকগুলা কিওয়ার্ড যদি নিজের সমস্যায় লিখতে নিজে নিজে কিছু লিখবেন ব্রেন কাটিয়ে, এগুলা এইভাবে দিবেন কিছু। আর বাইরের ক্লায়েন্ট হলে অল ইংলিশ। ওকে, আচ্ছা এগুলো দেওয়ার পরে এরপরে আপলোড কি থাম্বনেইল, এখানে আপলোড থাম্বনেইলে ক্লিক করে এবার যেটা হচ্ছে আপলোড করার থাম্বনেইলের মধ্যে ক্লিক করবেন, ক্লিক করার পরে ওপেনে ক্লিক করবেন। আচ্ছা এটাই দিই আমরা মাত্র যেটা এটাতে ক্লিক করব। এই যে থাম্বনেইলটা কিন্তু আপলোড হচ্ছে। হ্যাঁ, এরপরে যদি আপনার প্লেলিস্ট ক্রিয়েট করা থাকে, এই প্লেলিস্ট আমি পরবর্তী আরেকটা ভিডিওতে আমি দেখিয়ে দিব প্লেলিস্ট কিভাবে ক্রিয়েট করতে হয়। তো এরপরে প্লেলিস্ট এটা সচরাচর সবাই করে না। এরপর নো ইটস এটা অবশ্যই দিতে হবে, নো ইটস হ্যাঁ নট মেড ফর কিডস, এখানে ক্লিক করে এরপর সমুরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে যে আল্টারনেট কন্টেন্ট, এখানে নো তে ক্লিক করতে হবে এটা অবশ্যই। হ্যাঁ, এর মানে হচ্ছে আপনার নিজস্ব কন্টেন্ট এটা। এখানে তারা বলতেছে যে এগুলা কি কারো কোনো ব্যক্তিগত তথ্য চুরি করছেন কিনা বা কিছু, হ্যাঁ কোনো কিছু দিয়ে বানাইছেন কিনা, হ্যাঁ এআই ব্যবহার করে। তো তখন এটা নো দিবেন না, ইয়েস তো দিবেনই না, নো তে ক্লিক করবেন। হ্যাঁ, সবসময় এটা মনে রাখবেন, নো তে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করবেন, স্ক্রল করার পর এই যে আপনি বলছিলেন না ট্যাগ গুলো কোথায় বসাবো ভিডিওর, এই যে ট্যাগ অপশন দেখছেন, এখানে হচ্ছে 500 ট্যাগ বসাতে পারবেন আপনি। তো বুস্ট, হ্যাঁ তারপর বুস্ট পোস্ট, বুস্ট পোস্ট, ফেসবুক বুস্ট, হ্যাঁ ফেসবুক বুস্ট, পেজ বুস্ট, বুস্ট এন্ড প্রমোট, বুস্ট কি, হ্যাঁ কিভাবে বুস্ট করব, কিভাবে কিভাবে বুস্ট করব, হাউ টু রান অ্যাডস, হাউ টু রান বুস্ট, হ্যাঁ তারপর এইভাবে হচ্ছে বাংলাতেও লিখবেন, ইংলিশ বাংলাতে লিখবেন, এইভাবে অনেক ধরনের কিওয়ার্ড লিখবেন। 500 পর্যন্ত কিওয়ার্ড লিখতে পারেন। কত হয়েছে? 95। 500 পর্যন্ত কিওয়ার্ড এভাবে লিখবেন। এখন কথা হচ্ছে আপনার মাথায় আসতেছে না, কোথায় যাবেন? র্যাপিড ট্যাগ র্যাপিড ট্যাগের কাছে যাবেন, গিয়ে আপনি বলবেন যে ফেসবুক বুস্ট কিভাবে করব, বুস্ট করে কিভাবে সেলস বাড়াবো। হ্যাঁ, তখন তারা অনেকগুলো কিওয়ার্ড আপনাকে দিয়ে দিবে। কিওয়ার্ড গুলো নোটপ্যাডের মধ্যে নিবেন। এই যে নোটপ্যাডে তো আগে নিছেন না আপনি, ওই যে অফ পেজ এসইও করার জন্য এখান থেকেও কি করতে পারবেন, আপনি অনেক কিওয়ার্ড এখান থেকেও দিতে পারবেন। ফেসবুকে বুস্ট পোস্ট করার নিয়ম একটা গুরুত্বপূর্ণ কিওয়ার্ড না, কপি করলাম, কপি করে কোথায় হ্যাঁ বলো 2100 টাকা 2100। হ্যাঁ, ফেসবুক পোস্ট বুস্ট করার নিয়ম, এটাতে ক্লিক করলেন, ঠিক আছে। তারপরে তারপর হচ্ছে ভিডিও ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন এখান থেকে। যদি আপনার বাংলা কন্টেন্ট হয় বাংলা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন, আর যদি আপনি চান ল্যাঙ্গুয়েজ নাও সিলেক্ট করতে পারেন একেবারে। যদি বাংলা কন্টেন্ট হয় তাহলে বাংলাটা সিলেক্ট করে রাখবেন এখানে, ঠিক আছে। সো এখান থেকে বাংলা কন্টেন্ট এটা সিলেক্ট করতে পারবেন তো আপনারা ইজিলি ভাবে, তাই না। এই যে বাংলা সিলেক্ট করে নিলাম, এরপরে নিচের দিকে নামবো। নামার পরে এখানে হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় ক্যাটাগরি, আপনার ভিডিওটা কোন ক্যাটাগরির, আপনার ভিডিওটা কি এডুকেশন পারপাস, যদি এডুকেশন হয়, যদি শিক্ষণীয় ভিডিও হয় তাহলে কি করবেন, এডুকেশন দিবেন। মানে শিক্ষণীয় বলতে কোর্স রিলেটেড বা এই যে ফ্রিল্যান্সিং রিলেটেড, এগুলো হচ্ছে শিক্ষণীয় ভিডিও। আবার যদি আপনার ভিডিওটা হচ্ছে টেক রিলেটেড হয়, বিভিন্ন ধরনের জিনিস নিয়ে টেক ভিডিও হয়, তাহলে কি দিবেন, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এটা দিবেন, ঠিক আছে। আর আপনার তার ভিডিও যদি নিউজ রিলেটেড হয় নিউজ, মিউজিক রিলেটেড হলে মিউজিক, ব্লগ যদি হয় ব্লগ, ব্লগ ভিডিও মানে আমাদেরটা হচ্ছে এডুকেশনের পরে আমরা যে ভিডিওটা দিতেছি বুস্ট, ফেসবুক বুস্ট কিভাবে করবেন, হ্যাঁ এডুকেশন। সো শিক্ষণীয় ভিডিও এডুকেশন দিলাম, দেওয়ার পরে হচ্ছে আপনার এখান থেকে নেক্সট অপশন একটা ক্লিক করবেন। তবে এডুকেশন তো সায়েন্স অ্যান্ড টেকনোলজি ওইটাও আপনি মাঝে মধ্যে এটার ক্ষেত্রে না, যখন হচ্ছে টেক ভিডিও দিবেন না ছোট ছোট বা বিভিন্ন রিলেটেড টেক, ওইসব ক্ষেত্রে আপনার ওইটা ব্যবহার করবেন। আবার এইটাও দিতে এখনো বর্তমানেও দেওয়া যায় সায়েন্স অ্যান্ড টেকনোলজি ওইটা। দেওয়ার পরে এখানে আপনার হচ্ছে অ্যাড ইন স্ক্রিন, এই অপশনের মধ্যে অ্যাড এর মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা দিলে আপনার ভিডিওটা যখন শেষ হতে যাবে, হ্যাঁ এই এলিমেন্টে ক্লিক করেন, আমি পরে বলছি। এখানে আপনার প্লেলিস্ট দিতে পারবেন,
কিংবা ভিডিও দিতে পারবেন অথবা সাবস্ক্রাইব বাটন দিতে পারবেন ভিডিও শেষের দিকে। ভিডিও শেষে একটা ভিডিও শেষ হয়ে গেলে পরে আবার ওই স্ক্রিনের উপর 2-3টা ভিডিও চলে আসে না, শো করে না? দেখছো না? আপনি দেখছেন? আমার ভিডিও তো দেখে আসে। তো এই ধরনের নিচের দিয়ে তো আসে আবার মানে ভিডিও শেষ যখন হয়ে যায় গা, শেষ হওয়ার 10 সেকেন্ড আগে 2-3টা ভিডিও শো করে না থাম্বনেল, ডিসপ্লের মধ্যে শো করে না 2-3টা থাম্বনেল, অনেক ক্লিক করলে কিন্তু ওই ভিডিওগুলো দেখতে পারবেন। তো এটা হচ্ছে ইন্ডি স্ক্রিনের মধ্যে অ্যাড করতে হয় ভিডিও। তো আপনি ভিডিও অ্যাড করতে পারেন প্লেলিস্টে, আমরা ভিডিও অ্যাড করব, ভিডিওতে ক্লিক করব। কি বলেন? এই যে আমি না দেখাচ্ছি। তারপর হচ্ছে এখান থেকে চুজ স্পেসিফিক ভিডিওতে ক্লিক করবেন। কোন ভিডিওটা আপনি ইন্ড স্ক্রিনে রাখতে চাচ্ছেন? 4টা রাখতে পারবেন, হ্যাঁ 4টা রাখতে পারবেন। আপাতত একটা দেখাচ্ছি, পরবর্তীতে আপনারা চাইলে ওই ঢুকা আপলোড পাবলিশ দেওয়ার পরেও কিন্তু ভিডিও অ্যাড করা যায় এই ইন্ড স্ক্রিনে। এরপরে সেভে ক্লিক করবেন। আমরা ইন্ড স্ক্রিনের ভিডিওটা সেভ করা হয়ে গেছে। এখন কিন্তু আই বাটন আছে একটা, আমাদের যখন কোর্স করেছি এগুলো বিষয় দেখায় নাই, এটা ইউটিউব ভিডিও দেখে শিখছি, নিজের ভিডিও সাথে সাথে এক্সপিরিয়েন্স হয়েছে। ওকে, এখানে ইন্ড স্ক্রিন এই যে আই বাটন আছে একটা, এখানে অ্যাড এর মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এরপরে হচ্ছে এখান থেকে ভিডিও পাবা বা প্লেলিস্ট পাবা, তো যে কোনো একটার মধ্যে ক্লিক করবা। যদি প্লেলিস্ট হয় তাহলে ভালো হয়, যদি প্লেলিস্ট খোলা থাকে, এই চ্যানেলে মেবি প্লেলিস্ট খোলা আছে। আচ্ছা, হ্যাঁ প্লেলিস্ট খোলা আছে অলরেডি, 5টা প্লেলিস্ট খোলা আছে। তো এখান থেকে একটা প্লেলিস্ট দিয়ে দিন। প্লেলিস্ট দিলে কি হয়, আমার অনেকগুলো ভিডিও একসাথে নিচের দিকে শো করবে। ওইখান থেকে তোমার কোনো ভিডিও ভালো লাগে যাইলে ওখান থেকে ক্লিক করে দেখতে পারে ভিডিওগুলো। ঠিক আছে? তো এরপরে আবারও সেভ এর মধ্যে একটা ক্লিক করবো। তাহলে ইন্ড স্ক্রিন আই বাটনটা কি বুঝছো তো? ওই একটা ভিডিও দেখলে উপরে আই বাটন দেখা যায় না, একটা এক্সক্লামেটরি চিহ্নের মতো উপরে সবসময় কিন্তু ওটা থাকে। ওইখানে যদি ক্লিক করো বা একটু পর পর কিন্তু সাজেস্ট করে। আচ্ছা, একটু বড় দিতেছি। আচ্ছা, এই জিনিসগুলো ওই আই বাটন ক্লিক করে আপনার ভিডিওগুলো দেখতে পারবেন। সে মানে কি তার ওই রিলেটেড ভিডিও আই বাটনে রাখে যাতে করে আপনার প্রয়োজন হলে ওইটাও দেখে নিতে পারেন। এরপর নেক্সটে ক্লিক করবেন। এখন কিন্তু ভিডিওটা পুরোপুরি আপলোড হয় নাই, 51% আপলোড হয়েছে। পুরোপুরি আপলোড হয়ে গেলে এখানে কপিরাইট চেক, যেটা নো ইস্যু ফাউন্ড লেখা আসবে, যদি ভিডিওটার মধ্যে কোনো প্রকার কপিরাইট না থাকে। হ্যাঁ, আর যদি কপিরাইট থাকে তাহলে এখানে ধরে নিবে। এরপরে নেক্সট অপশনে একটা ক্লিক করবেন। তারপর হচ্ছে পাবলিশের পালা। এখন এই যে এখান থেকে আপনি সরাসরি পাবলিশ করে দিতে পারবেন কিংবা শিডিউল করতে পারবেন। আবার আনলিস্টেড ক্লায়েন্টস যখন আপনাকে ভিডিও দিবে তখন কিন্তু সে আনলিস্টেড করে দিবে। এই যে এই অবস্থায় দিবে আনলিস্টেড অবস্থায়, জাস্ট ভিডিওটা মানে আপলোড করে তৈরি করে দিছে, এরপর বাকি প্রসেসিং আপনি করবেন, পরে পাবলিশ করবেন। অথবা সে যদি বলে, হ্যাঁ এখন কথা হচ্ছে যে শিডিউলটাও জানতে হবে। কেন? ধরো তোমার মন মতো তুমি কাজটা করবে, শিডিউল পোস্ট করে দিব। ক্লায়েন্ট ধরো বললো যে রাতে রাতে 3টা বাজে তার ভিডিওটা পাবলিশ করতে হবে, এখন তোমার এই ভিডিওর জন্য কি রাত 3টা পর্যন্ত জায়গা থাকা সম্ভব? তাহলে তাহলে তোমার কি করতে হবে, তোমার এটা শিডিউল পোস্ট করে দিতে হবে। তুমি এখন শিডিউলে ক্লিক করবা। ক্লিক করার পরে আজকের যে ডেটটা, এখানে কিন্তু বাই ডিফল্ট আজকের ডেটটা ধরে নিবে। তো এখান থেকে আমরা হচ্ছে 22 তারিখ, যে আজকে না, যদি আজকে এই ভিডিওটা আপলোড হয় ধরো 22 তারিখ, আজকে আজকে এখন 5টা বাজে না, 8টা বাজে, রাত 8টা বাজে আপলোড হবে, তাহলে 8টা PM দিতে হবে এখানে। এই 8টা PMটা আমরা এখান থেকে বের করবো, এই যে 8টা PM। এরপরে এই যে শিডিউলে ক্লিক করব। তার মানে 8টা PM এ, রাত 8টা PM এ ভিডিওটা কিন্তু পাবলিশড হয়ে যাবে। এটা আপলোড কিন্তু হচ্ছে, আপলোড হওয়ার পরে পাবলিশও কিন্তু হয়ে যাবে রাত 8টা বাজে, ঠিক 8টা বাজে, একটু এদিক সেদিক হবে না। এবং যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করছে তাদের কাছে, হ্যাঁ এটার আর কোনো কাজ নাই। এরপরে যখন আবার নতুন ভিডিও দিব আবার ঠিক সেম ভাবে হ্যাঁ, এটার ক্ষেত্রে তো এইভাবেই। এখন কথা হচ্ছে, এখন আরেকটা বিষয় আছে ভিডিও ব্যাকলিঙ্ক। ভিডিও ব্যাকলিঙ্কটা আমি কয়েকটা ওয়েবসাইটের মধ্যে দেখাবো। এটা যেহেতু এখনো পাবলিশ হয় নাই, এটা দিয়ে ভিডিও ব্যাকলিঙ্ক করা যাবে না। তো অন্য একটা ভিডিও দিয়ে আমরা ভিডিও ব্যাকলিঙ্কটা দেখবো। ধরো এই ভিডিওটা, মানে ভিডিও ব্যাকলিঙ্ক কখন করতে হয়, ভিডিও পাবলিশ করার পর পরে 2-1 ঘন্টার ভিতরে
1 ঘন্টার ভিতরে করলে সবথেকে ভালো রেসপন্স পাওয়া যায়, রেজাল্ট পাওয়া যায়। ঠিক আছে? তো ধরো এই ভিডিও ব্যাকলিংক করব, তাহলে এই ভিডিওর যে লিংক আছে লিংকটা কপি করবা, এই লিংক এখান থেকেও কপি করতে পারবা, কিংবা ভিডিওটা ওপেন করে উপর থেকেও কপি করতে পারবা। তো এখান থেকে কোথায় গেল, আচ্ছা এখান থেকে কপি করেও তারপরে আমরা একটা ট্যাব নিব, ট্যাব নেওয়ার পরে এবার এখানে লিখব ভিডিও ব্যাকলিংক বা ব্যাকলিংক, বিএসসি ব্যাকলিংক, ব্যাকলিংক জেনারেটর। এই যে ব্যাকলিংক জেনারেটর এই অপশনের মধ্যে একটা ক্লিক করবা, ক্লিক করার পর অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাবে, এগুলো ফ্রি ওয়েবসাইট, যেগুলো প্রো এগুলো থেকে বের হয়ে যাবে। হ্যাঁ, তো এরপরে ওপেন করবা ওয়েবসাইটটা, ওপেন করার পর এবার এই যে এখানে ইউআরএলটা দিতে বলতেছে, তুমি যে ভিডিওটা ব্যাকলিংক করবা ইউআরএলটা কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে জেনারেট ব্যাকলিংক এর মধ্যে একটা ক্লিক করবা। এখন কিন্তু জেনারেটিং হচ্ছে, এই যে ভিডিওটা ব্যাকলিংক কিন্তু জেনারেটিং হচ্ছে। এর ফলে কি হবে, এই ধরনের ওয়েবসাইটে যারা যায়, যারা ঘোরাফেরা করে, তাদের কাছে তোমার ভিডিওটা কিন্তু চলে যাচ্ছে, অনেকগুলো ওয়েবসাইটের মধ্যে যাচ্ছে, ভিডিওটার একটু রিচটা বাড়বে। তো এইভাবে করে তুমি এই যে এখানে আরো অনেক ওয়েবসাইট আছে না, এখানে একটা করলা, একটা করছো না, তুমি এখান থেকে বের হয়ে আরেকটার ভিতর ঢুকবা, কিংবা একসাথে অনেকগুলো ওপেন করে পরে একটা একটা করে ঢুকবা। কিভাবে সেটা করবা, এই যে এটা ওপেন করলা, আচ্ছা এইভাবে ছাড়া আরো একটা প্রসেস আছে, আমি জানি। এই যে এটা ওপেন করবা ধরো, হ্যাঁ 3 নাম্বার, এনে ক্লিক করবা, ওপেন লিংক ট্যাব, ওপেন হচ্ছে, তারপরে এটা করবা, ওপেন লিংক ট্যাব। এই যে এটা হইতেছে না, প্রত্যেকটা তো লোডিং হয়, একটু সময় নেয় না, তো এটা ধরো হয়ে গেছে, এটার মধ্যে কি করবে, তোমার ওই ইয়া করে দিলা, লিংকটা কপি করে ক্রিয়েট ব্যাক লিংকে ক্লিক করলা, এটা হয়ে গেল, পরে এটাও তোমার জন্য রেডি। তখন এটার মধ্যেও কি করবা, লিংকটা দিবা, এটার মধ্যে আবার নট রোবট চেক করতে বলতেছে, তো এটা এখানে দিয়ে দিব, দেওয়ার পরে এখানে এটা ঠিক এটা তো ঝামেলা করতে দরকার নাই, এত প্যারা নেওয়ার দরকার নাই, যে ব্রাউজ আরো তো অনেক ওয়েবসাইট আছে, এইভাবে করে 50টা বা 40টা ওয়েবসাইটে রাখার চেষ্টা করবা। তো এই যে এখানে অনেক ওয়েবসাইট আছে, যদি শেষ হয়ে যায় এখানে আরো কিন্তু আছে। এই যে নেক্সটে ক্লিক করবা, এই যে এখানে নেক্সটে ক্লিক করলে নতুন নতুন আরো ওয়েবসাইট আসবে, বুঝছো, নতুন নতুন আরো ওয়েবসাইট এভাবে আসবে। তো এইভাবে ভিডিও ব্যাকলিংক করবা। তো আজকে ক্লাস আদর দীর্ঘ করতে যাচ্ছি না, আজকের মতো এতটুকু থাকুক, পরবর্তী ক্লাসে অন্য বিষয় নিয়ে দেখাবো।